দুর্নীতি করে ভাষায় দিয়ে মানুষকে এখন সততার জ্ঞান শিখাচ্ছে। আওয়ামী লীগের দালালি করে এই ছেলেটা বলেছিল বিএনপি যতদিন বিরোধী দল ততদিন নির্বাচন প্রয়োজন নাই। সে এখন চ্যালেঞ্জ করছে 1 টাকার দুর্নীতি প্রমাণ পাইলে 1 টাকার দুর্নীতি কি পুরো বাংলাদেশ জুলাই পরে লুটে পুটে খেয়েছে। 353 গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছে। এই যে মবরাজ হাসনাত, মবরাজ হান্নান মাসুদরা বন্ধ করে দিয়েছে, তখন লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, লক্ষ লক্ষ নারী কর্ম হারিয়েছে। এদের কারণে, এদের মাস্তানির কারণে, এদের ভয়ে, এদের আতঙ্কে এদেশের ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিয়ে করলাম না ব্যবসা, চলে গেছে এখান থেকে। এরা এখন সততার মানদণ্ড হিসেবে মানুষকে চ্যালেঞ্জ করে। সবচেয়ে দুর্নীতি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। টিআইবি তথ্য প্রকাশ করেছে। টিআইবি তথ্য অনুযায়ী এই হাসনাত, সার্জিস, নাহিদ, তারপরে আসিফ, ইউনুস সহ যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা উচিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দুর্নীতি করে ভাষায় দিয়ে মানুষকে এখন সততার জ্ঞান শিখাচ্ছে। যারা এদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে তারা নাকি মানুষকে সততা শেখাবে। সুতরাং আমি যে ভিডিও বানাইছি, আমি সাহস রাখে, হিম্মত রাখে জানি, আমি জানি এরা মবরাজ, এরা মব করতে পারে। তো কি হয়েছে, আমরা শেখ হাসিনার সময়ে সাহস করে আন্দোলন করেছি, সাহস করে লড়াই করেছি। যেই সময়ে এই হাসনাত, সার্জিসরা তাদের পা ধরে বসেছিল, আজকে তারা আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে, কিন্তু শ্রমিক লীগের নেতা গিয়ে বসে থাকে, চৌশিক মেয়রের বাসায় বসে থাকে। তারপরে এই যে সার্জিস আর হলো পাটোয়ারি দুটো গিয়ে ছাত্রলীগ নেতার শ্বশুরের বাসায় বসে আছে, মনে হচ্ছে কয়টা চান্দার জন্য বসে আছে ওখানে গিয়ে।